পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের পথঘাটে বাড়ছে ময়লা আবর্জনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, বজ্র অপসারণে অব্যবস্থাপনার কারণ কি এবং সেখানে ভোগান্তি নিয়ে কি বলছে নগরবাসী? তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর যে বৃহত্তর সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো ডাম্পিংয়ের ব্যবস্থা না থাকায় কিন্তু আপনার সিটি কর্পোরেশন সম্পূর্ণ সিটি কর্পোরেশনে কিন্তু ময়লার ভাগারে পরিণত হয়েছে, অর্থাৎ সড়ক এবং মহাসড়কে এবং লোকালয়ে কিন্তু এই সমস্ত ময়লাগুলো ফেলছে। এবং আপনি জানেন যে এখানে কিন্তু প্রায় 5.5 লাখ বাড়িঘর রয়েছে, বসত বাড়ি রয়েছে। সে সমস্ত বাড়িঘরের প্রায় 50 লাখ মানুষ কিন্তু এখানে বসবাস করে। সেই সমস্ত বসবাস করা যে মানুষের যে বর্জ্য এবং পাশাপাশি যে বিভিন্ন শিল্প কলকারখানা রয়েছে, সবগুলো কিন্তু এই সমস্ত ময়লাগুলো কিন্তু যে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু বাসা বাড়ি থেকে এনে কিন্তু রাস্তার পাশেই ফেলেন। তো আমার পিছনে যেটা রয়েছে এটা কিন্তু আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাইওয়ে একটি সড়ক। এখানে কিন্তু আপনার একটি প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান হর্টিকালচার, সেই হর্টিকালচারের সামনেই কিন্তু এই ময়লাগুলো ফেলছেন এবং এখানে কিন্তু দেখার কেউ নেই। তো আপনি জানেন যে বাসা বাড়ি থেকে কিন্তু 80 থেকে 70 টাকা করে প্রতিটি রুম থেকে নেওয়া হয়। তাতে কিন্তু প্রায় 12.5 কোটি টাকার মতন এখানে প্রতি মাসে উঠে। সেই উঠলেও কিন্তু যে ময়লা কিন্তু নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। তো পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু নিয়মিত সেই ময়লাগুলো তারা অপসারণ করছে না এবং ফলে কিন্তু আপনার সড়ক এবং মহাসড়কের পাশেই কিন্তু লোকালয়ে ফেলছে। এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক তারা কিন্তু অতিষ্ঠ এই সমস্ত যন্ত্রণায়। মশা মাছি এবং নানান ধরনের রোগ জীবাণু কিন্তু এখান থেকেই ছড়াচ্ছে। তো আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো ডাম্পিং ব্যবস্থা না থাকার ফলেই কিন্তু এই চিত্রটি ফুটে উঠেছে। এবং আমরা পেয়েছি মানুষ কিন্তু নাক ধরে, অর্থাৎ স্কুল কলেজের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু প্রতিদিন দুর্ভোগ এইটার একটি যন্ত্রণায় কিন্তু পাচ্ছে। আপনি জানেন যে এই সমস্ত জায়গার মানুষের ঠান্ডা কাশি নানান রোগে কিন্তু আক্রান্ত হয়েই রয়েছে। অর্থাৎ এই সমস্ত এলাকায় যারা বসবাস করেন তারা অভিযোগ করেছেন যে আমরা প্রতি মাসে আমাদের 70 থেকে 80 টাকা করে রুম পর্যন্ত দেওয়া হলো, আমাদের যে ময়লা সেটা কিন্তু এখান থেকে অপসারণ করা হয় না এবং ঠিক মতো নেওয়া হচ্ছে না। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে, আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু এই সমস্ত ময়লার ভাগার গড়ে উঠেছে এবং অপসারণ হচ্ছে না। সেখানেও কিন্তু মানুষের রুমাল চেপেই কিন্তু মানুষকে চলাফেরা করতে হচ্ছে। আমি যদি দেখাতে চাই, এটা একটা হাইওয়ে রুট। এখানে কিন্তু আপনার একটি সরকারি প্রতিষ্ঠানের সামনেই প্রতিদিন ময়লা ফেলছেন এবং এই সড়কটা কিন্তু সংকুচিত হয়ে যায় ময়লার কারণে, গাড়ি চলতে পারে না এবং দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিন। অর্থাৎ এই সমস্ত মানব বর্জ্য এবং বাসাবাড়ির যে বর্জ্যগুলো আছে সবগুলো কিন্তু এখানে ফেলে এবং আপনার সড়কের অর্ধেকটাই কিন্তু দখল করে রাখে। কিন্তু আজকে যদি একটু কম, কিন্তু প্রতিদিন এই চিত্র দেখা যায় যে সড়কের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন গাড়ির চালকরা গাড়ি চালায় সেগুলোর উপর দিয়ে যখন গাড়ি যায় তখন কিন্তু গাড়ি স্লিপ খেয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো এই ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছিলাম। যে সাবেক যে মেয়র ছিল অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, উনি কিন্তু এই ময়লা নিয়ে কিন্তু রিসাইকেল করে একটি তার বিদ্যুতের যে পরিকল্পনা সেটা কিন্তু বেশ কিছু দূর এগিয়েছিল এটা নিয়ে। কিন্তু আমরা দেখেছি যে বারবার যে প্রতিনিধি দল তারা কিন্তু এসছেন এবং এই ময়লা নিয়ে রিসার্চ করে এবং রিসাইকেল করে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু তারপর থেকে সেই প্রজেক্টটা থমকে গেছে। এখন পর্যন্ত আর সেই কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুর থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।